হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে আমি তোমাদেরকে কলকাতার নিউ টাউনে অপূর্ব সুন্দর একটি রাম মন্দির দর্শন করাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো বন্ধুরা, মন্দিরের গেটের সামনে অনেক দোকান ছোট ছোট করা আছে। এখানের থেকেও তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারো। এবার মন্দিরের ভেতরেও তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে। আর ঢুকতেই দেখো এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু করা রয়েছে। জটায়ু ও রাবণের যে যুদ্ধ হয়েছিল সেই ছবিটি এখানে স্ট্যাচুর মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে। তার পাশেই রয়েছে 151 ফুট উচ্চতার এই বজরংবলীর স্ট্যাচু। তার সাথে খুব সুন্দর বাগানও করা রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরা সন্ধেবেলা গেছিলাম বলে এই লাইটিংটা দেখতে পেয়েছি। তো দেখো লাইটে পুরো চারিপাশটা কি সুন্দর লাগছিল। তার উল্টো দিকেই একটা সুন্দর মন্দির করা ছিল, এখানে নাম কীর্তনের খুব সুন্দর ব্যবস্থা করা আছে দেখলাম। এবং তার পাশেই দেখলাম যে এরকম পুজোর সামগ্রীরও দোকান তোমরা পেয়ে যাবে। হনুমানজির স্ট্যাচুর পাশেই দেখলাম মহাদেবের স্ট্যাচু করা রয়েছে। এই মূর্তিটাও ভীষণই সুন্দর লাগছিল, দেখো কত সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। জলাশয়ের ওপরেই এই দুটো স্ট্যাচু করা রয়েছে। আবার খুব সুন্দর ব্রিজ করা রয়েছে, তোমরা চাইলে ব্রিজের ওপর দিয়ে তোমরা ওই স্ট্যাচুর ওখানেও যেতে পারো। এবারে তোমাদের বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে তোমরা অটো বা টোটো করে এখানে চলে আসতে পারো, বা নিজেদের গাড়ি করেও এখানে আসতে পারো। কিন্তু তবে রাখার কিন্তু এখানে গাড়ির কোনো ব্যবস্থা নেই, তোমাদের রাস্তার ওপরেই কিন্তু গাড়ি রাখতে হবে। সকাল 6টা থেকে 12টা এবং দুপুর 3টে থেকে 6টা অবধি এই মন্দির খোলা থাকে। আর মন্দিরের পাশেই তোমরা পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দোকানটা, এই দোকানে তোমরা চা কফি এবং স্ন্যাক্সের কিছু ব্যবস্থা রয়েছে, এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। মূল গেটের সামনেই দেখলাম ডান পাশে সাপের আকৃতিতে একটি গেট করা আছে, তোমরা কিন্তু এই গেট দিয়েও মন্দিরে প্রবেশ করতে পারো। এবং অনেক দেবদেবীরও মূর্তি এখানে করা রয়েছে দেখতে পেলাম। এখন তোমাদের যে গেটটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা দৈত্যের মুখ করা রয়েছে। এটা একটা সুড়ঙ্গ করা আছে এই মন্দিরে। তো এই মন্দিরে এই সুড়ঙ্গ দিয়ে তোমরা যদি প্রবেশ করতে চাও তাহলে এই দৈত্যের মুখ দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে, এবং সাপের মুখের যে গেটটা আমি দেখিয়েছিলাম সেখান থেকে তোমরা বেরোতে পারো। আবার ওখান থেকেও তোমরা যদি প্রবেশ করো তাহলে এই দৈত্যের মুখ দিয়ে আবার বেরোতে পারো। খুব ইউনিক একটা জিনিস লাগলো, আর বেশ মজাদার একটা ব্যাপার। দেখো দৈত্যের মুখ দিয়ে সবাই ঢুকছে, আর ঢুকতেই তোমরা দেখতে পাবে ভেতরে খুব সুন্দর এখানে দেবদেবীদের মূর্তি করা রয়েছে, এখানে ঠাকুরমশাইও রয়েছেন, এখানে চাইলে তোমরা পুজোও দিতে পারো। আর দেয়াল জুড়ে অনেক দেবতার মূর্তি এখানে করা রয়েছে, খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নানান দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, পুজোও তোমরা দিতে পারো। দেখো অনেকে ওখানে পুজোও করছিলেন। তারপরে এই দেখো আমরা এই সুড়ঙ্গ ধরে এবার বেরোবো। আর দেয়ালে দেখতেই পাচ্ছ দেয়াল জুড়ে কত সুন্দরভাবে সব পৌরাণিক ঘটনাগুলোর চরিত্রগুলো এখানে সব তুলে ধরা রয়েছে। এবার আমরাই দেখো ভেতর দিয়ে প্রবেশ করে এবার এই সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি। তো বেশ ভালো লাগছিলো। এবার অনেক বাচ্চারাও দেখছিলাম খেলছিল, এখানে লুকোচুরি খেলছিল। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই ছোটোবেলাকার কথা মনে পড়ছিল, লুকোচুরি অনেকে খেলছিল, তো তাদের দেখে আমার বেশ ছোটোবেলার কথা মনে পড়ছিল। এই পার্টটা আমার এখানের ভীষণ ভালো লেগেছে, সুড়ঙ্গ যে রাস্তাটা করা রয়েছে। আর এই দেখো এবার আমরা বেরিয়ে পড়ছি সাপের মুখ দিয়ে। তো তোমরা যদি আসো অবশ্যই এইখান থেকে প্রবেশ করো, বেশ ভালো লাগবে। মন্দির জুড়ে তোমরা পুরোপুরি দেখতে পারবে যে এখানে পৌরাণিক ঘটনাগুলো খুব সুন্দরভাবে মূর্তির দ্বারা এখানে সমস্ত কিছু ফুটিয়ে তোলা রয়েছে। নানান ধরনের চরিত্র, নানান ধরনের পৌরাণিক ঘটনাগুলো এখানে খুব সুন্দরভাবে কিন্তু চিত্রায়িত হয়েছে। এর পাশাপাশি আরও অনেক কটা মন্দির আছে, সব কটা মন্দিরই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। এর পাশেই দেখো দেখতে পাবে যে সূর্যদেব এখানে বিরাজমান। সূর্যদেব তার রথের ওপর উনি বসে রয়েছেন, খুব সুন্দরভাবে স্ট্যাচুটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ সূর্যদেবের রথে
সূর্যদেব বসে আছেন। তার পাশেই তোমরা দেখতে পাবে শিবের মূর্তি। তার পাশেই তোমরা এখানে সিঁড়ি বেয়ে তোমরা প্রবেশ করতে পারবে মূল মন্দিরে, রাম মন্দিরে। রাম মন্দিরের ভেতরের অপূর্ব কারুকার্য তোমাদের মুগ্ধ করে তুলবে। রাজস্থানীয় ধাঁচে কাঁচের নকশা করা আছে মন্দিরের ভেতরে। প্রচুর দেবদেবীর মূর্তি করা আছে। ভিডিওর মাধ্যমে তোমরা এই মন্দিরের ভেতরের কারুকার্য কতটা বুঝতে পারছো সেটা বুঝতে পারছি না, কিন্তু তোমরা যদি চাও তো অবশ্যই এই মন্দির প্রাঙ্গণ থেকে ঘুরে আসতে পারো। মন্দিরের ভেতরের কারুকার্য দেখে মানে সত্যি তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে এক কথায়। এখানে তোমরা রাম, লক্ষ্মণ, সীতা দেবীর মূর্তি দেখতে পাবে, লক্ষ্মীনারায়ণের মূর্তি দেখতে পাবে, রাধা কৃষ্ণের মূর্তি তোমরা দেখতে পাবে। এখানে পণ্ডিত মশাইও আছেন, তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো। মন্দিরের ভেতরে চারপাশটা ঘুরছিলাম, তো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাক সাইডেও এত সুন্দর কারুকার্য করা রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একদম ঠাসা পুরো কারুকার্য করা, মানে কাঁচের এত সুন্দর ভরাট কারুকার্যটা রয়েছে। চারিপাশটা এত জমজমাট লাগছিল, ভরাট লাগছিল, আর লাইটিংয়ে এত চকচক করছিল, মানে না দেখলে বোঝানো খুবই মুশকিল। আমি যতটা পারলাম ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, তোমরা কিন্তু অবশ্যই ঘুরে এসো, নিজের চোখে দেখে এসো। আর এই দৈত্যের তো এই জিনিসটা তো আমার ভীষণই ভালো লেগেছে। দৈত্যের মুখটা এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তার পাশেই রয়েছে জিন মাতার মন্দির। এখানেও তোমরা চাইলে পুজো দিতে পারো। এখানেও পণ্ডিত বসে আছেন, তোমরা চাইলে এখানেও পুজো দিতে পারো। তার পাশেই আমরা চলে এলাম আর একটা মন্দিরে। এখানেও খুব সুন্দর মূর্তি এখানে রাখা রয়েছে। এখানেও খুব সুন্দরভাবে মন্দিরটা সাজানো রয়েছে। পরপর অনেক দেবতার এখানে রাখা রয়েছে মন্দিরে। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু পণ্ডিত মশাই রয়েছেন, তোমরা চাইলে সব জায়গাতেই পুজো দিতে পারো। এই মন্দিরটি হচ্ছে বালাজি বাবুসাজির মন্দির। এখানে বাবুসাজির খুব সুন্দর মূর্তি করা রয়েছে। এই মন্দিরটাও খুব সুন্দর, বাইরে যেরকম কারুকার্য ভেতরেও খুব সুন্দর কারুকার্য। তার পাশেই আর একটা মন্দির করা রয়েছে, এর ভেতরের কারুকার্য তো অসাধারণ, আর বাইরেরও কারুকার্যটা মানে অপূর্ব অপূর্ব। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মন্দির কিন্তু শ্বেত পাথর দিয়ে করা রয়েছে। আর ভেতরের কারুকার্য শুধু দেখো, এত সুন্দর চোখ ধাঁধানো কারুকার্য, দেখলে মনে হবে তোমরা যেন সত্যি কোনো রাজস্থানেরই কোনো মন্দিরে প্রবেশ করেছো। কলকাতাতে এত সুন্দর যে মন্দির রয়েছে, সত্যি এখানে না গেলে বুঝতেই পারতাম না। খুব সুন্দর ঝাড়বাতি এখানে রাখা রয়েছে, বিশাল বড় বড় ঝাড়বাতি রাখা রয়েছে। তারপরে হচ্ছে খুব সুন্দর কার্পেট পাতা রয়েছে। মন্দিরের ভেতরের কারুকার্যগুলো এত সুন্দর ফুটিয়ে তোলা রয়েছে, তার সঙ্গে সিলিংয়ে এত সুন্দর ডেকোরেশন করা। এই মন্দিরটি নতুন করা হয়েছে এখানে, কারণ আমি আর একবারও এই মন্দিরে গেছিলাম, তখন এই মন্দিরটা এখানে তৈরি হচ্ছিল। তো এবারে গিয়ে এই মন্দিরটা দেখতে পেলাম খুব সুন্দরভাবে। চারিপাশটা মন্দিরের ভেতর, মন্দিরের বাইরে এত সুন্দরভাবে কারুকার্যগুলো মানে ফুটিয়ে তোলা হয়েছে, আর এত সুন্দর সাজানো, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মানে মন্দিরটা সাজানো রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই রাম মন্দির থেকে ঘুরে এসো, আর দেখো কত মানুষের সমাগম। এখানে আরতি হচ্ছিল, পুজো হচ্ছিল। তো তোমরা চাইলে এখানে এই মন্দিরে গিয়ে অনেকটা সময় কাটাতে পারো। তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে, প্রিয় মানুষদের সাথে, পরিবারের লোকেদের সাথে কিন্তু অবশ্যই এই মন্দিরে ঘুরে এসো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারাও তো এত বড় জায়গা পেয়ে মানে ভীষণ খেলাধুলা করছিল। তো আমার সোনাই তো ভীষণই মজা পেয়েছে এত বড় জায়গা দেখে। অনেক বাচ্চাদের সঙ্গে ও খেলছিল। তোমরা যদি শনি ও মঙ্গলবার এই মন্দিরে যাও, তো এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে ভোগের প্রসাদও খেতে পারো। তো আমরা কিছু ফটো তুলেছিলাম, সেই ফটোগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো আমার ভিডিওটা। তোমরাও কিন্তু সপরিবারে অবশ্যই এই রাম মন্দির থেকে ঘুরে এসো, তোমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে।
আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।